ছোটবেলা থেকে আমাদের অনেকেরই স্বপ্ন ছিল একজন গেমার হওয়ার। আমরা ভালো গেম প্লে করি, অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু অনেক সময় শুধু ভালো থাম্বনেল না থাকার কারণে ভিডিওতে ভিউ আসে না। কারণ মানুষ প্রথমে আপনার গেম প্লে দেখে না, দেখে থাম্বনেল। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে শুধুমাত্র মোবাইল দিয়েই এই ধরনের প্রফেশনাল গেমিং থাম্বনেল বানাতে হয়। আর এই ভিডিও দুটা পার্ট হবে। পার্ট 1 মানে আজকের ভিডিওতে এইরকম থাম্বনেল বানানো শিখাবো, আর পার্ট 2 তে দেখাবো কিভাবে এই ধরনের ভিডিও এডিটিং করতে হয়। তার জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক করতে হবে এবং কমেন্টে বলতে হবে পার্ট 2। তো চলুন শুরু করা যাক। আইবি স্পেন অ্যাপটা ওপেন করে নেব। তারপর এখান থেকে আমরা সাইজ নেব 1920x1080। তারপর ওকে করে দেব। তারপর লেয়ার যাব, ক্যামেরাতে যাব। ক্যামেরাতে গিয়ে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেব এবং টিক মার্ক করে দেব। সব কিছু সেমই থাকবে। তারপর ক্যান্সেলে ক্লিক করে দিয়ে আবারও ক্যামেরাতে যাব। এখন সাদা ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো, ক্যান্সেলে ক্লিক করে দেবো, আবার ক্যামেরাতে যাব। এই লাইন পিএনজিটা অ্যাড করে নেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো, ক্যান্সেল, আবারও ক্যামেরাতে। আবার আমরা এই একটা পিন বোর্ড মানে এটাকে কী বলা জানি, পয়েন্ট বোর্ড, এটাকে আমরা অ্যাড করে নেব। আবারও আমরা ক্যামেরাতে যাব। এখন আমরা পিক্সেলল্যাব দিয়ে তৈরি করা টেক্সটটা আমরা অ্যাড করে নেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো, ক্যান্সেলে ক্লিক করে দেবো। তো আমি দেখাচ্ছি, দাঁড়ান। আপনারা এই পিক্সেলল্যাব বডি দিয়ে এটা লিখে নেবেন। এই ফন্টটা আপনারা পিক্সেলল্যাব বডির ডিফল্টে পেয়ে যাবেন, আর এটা কোনো ডাউনলোড করার মতো কোনো কিছু না। যাই হোক, আবার লেয়ার যাবো, আবার ক্যামেরাতে যাব। এখন আমরা আমাদের প্রীতম ভাইয়ের যে ফ্রি ফায়ার ক্যারেক্টারটা ওটা অ্যাড করে নেবো। অ্যাড করার সাথে সাথে এটা বসে যাবে। তারপর টিক্স নিয়ে ক্লিক করে দেবো। আর যারা আমাকে দিয়ে যে কোনো ডিজাইন বানিয়ে নিতে চান, যেমন লোগো, ব্যানার, থাম্বনেল, পোস্টার ডিজাইন কিংবা ভিডিও এডিটিং করাতে চান, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমি খুব কম টাকায় ক্লায়েন্টের জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তাই আর দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন। যাক, আবার আমরা লেয়ার যাব অ্যান্ড ক্যামেরাতে যাব। তারপরে প্রো লিগের আইকনটা আমরা অ্যাড করে নেব। এটা আমি বানায় রাখছি, আপনি শুধু অ্যাড করুন, হয়ে যাবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো, ক্যান্সেল, আবারও ক্যামেরা, আবার এই মুকুটের আইকনটা অ্যাড করে নেব। অ্যাড করলে বসে যাবে, এটা নিয়ে কোনো প্যারা নিয়ে না। তারপর ক্যান্সেলে। এখন আমাদের কিছু কাজ আছে। কাজটা হলো আমাদের এখন আরেকটা জিনিস অ্যাড করতে হবে। জিনিসটা হলো এইটা, আরএসকে অ্যান্ড ওটা কী বোকায় বাংলাদেশ টপ বানানো লোগো। যাক, অ্যাড করে নিয়েছি। এখন আবারও ক্যামেরাতে যাবো। তারপরে ফায়ারের এটা পিএনজি না, এটা পিক্সারটা অ্যাড করে নিয়ে এখান থেকে আমরা অ্যাড করে দেবো এটাকে, মানে ব্লেন্ডিং মোডটাকে অ্যাড করে দেবো। আবার ক্যামেরাতে যাব, আবার এখান থেকে 3 ডটে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে যে কোনো একটা অ্যারো সিলেক্ট করে নেব, অ্যাড করে নেব। তারপর আমরা এখান থেকে এইখানে ক্লিক করে দেবো। এটাকে মানে এইভাবে করে নেব। ইফেক্টসে যাব অ্যান্ড স্টাইলে যাব, অ্যান্ড এখান থেকে আমরা ড্রপ শটে দিব। ড্রপ শটে সব কিছু দেখে রাখেন। অ্যান্ড কালারের জায়গায় একটু অপাসিটিটা কম করে দেবো, কালার খুব ব্ল্যাক। তারপর একটা এমডি লাইন নিব এবং এখান থেকে আমরা টেক্সটে যাব। তারপর স্ক্রিনের উপর ট্যাপ করে আমরা এখানে থাম্বনেলে যা লিখতে চাই সেটা লিখে নিব। আমি এখান থেকে লিখলাম টপ 1 ইন। তারপর ফন্টে যাব, ফন্টে গিয়ে আমরা এই ফন্টে সিলেক্ট করে নেব, মুরো রেগুলার। এটা আপনারা ক্রোম থেকে ডাউনলোড করে নিন। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। তারপর টেক্সটটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। লেয়ারে গিয়ে আলফা লক করে দেবো এবং এখান থেকে আমরা এফেক্টসে যাব। তারপর এখান থেকে ড্রতে, তারপর প্যারালাল গ্রেডিয়েন্টে। তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে নেব। আমরা 2 কালার প্যালেটের জায়গায় আমরা হোয়াইটে একটু গাঢ়টা আমরা সিলেক্ট করে দেবো। আপনারা দেখতে থাকেন। আবার লেয়ার যাব এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। তারপর আবারও আমরা এফেক্টসে গিয়ে গ্রেডিয়েন্টটা আমরা রিভার্স করে দেবো, মানে উল্টা করে দেবো। তখন উল্টাই আছে, এরকম থাকলে এরকম করে দেবেন। তারপর এখানে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট অপাসিটি করে নেব এবং আমরা এখানে এক্সপ্যান্ডটাকে আমরা -4 করে দেব। টিক মার্ক করে দিয়ে আমরা এখান থেকে আবার ক্লিয়ার করে দেবো লেয়ারটাকে। আবার এটাকে আমরা সিলেকশনটা অফ করে দেবো। তারপর আমরা নিচেরটাতে যাব এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে নিয়ে ওভারলে করে দেবো। তারপর এফেক্টসে যাব এবং স্টাইলে গিয়ে আমরা এই ইমবোস নামে এটা দিব। যদি না বুঝে থাকেন, আবার ভিডিওটা একটু পজ করে বা একটু স্পিড কমায় দেখেন,
তারপর এই সেটিংটা করে নেবেন, আপনারা স্ক্রিন থেকে লক্ষ্য রাখেন। আবার লেয়ারে গিয়ে আমরা নিচের দুটোকে মার্জন করে দেবো এবং আমরা এপেক্সে যাবো। এপেক্সে গিয়ে আমরা এটা এখন দিব হলো বিউএল ইনোর, এটা দিব, তাহলে একটা লুক আসবে। এটার সাইজটা আপনারা একটু দেখে রাখেন। এখন চলে যাবো আবার লেয়ারে, তারপর উপরে টাচ যাবো এবং আবার এপেক্সে গিয়ে ওই বিউএল ইনোরটাই দিব, কিন্তু একটু হাইলাইটটা কম 2 দিব। তারপর টিক মার্কে ক্লিক করে দিলে আমাদের টেক্সট হয়ে যাবে এবং আমরা দুটাকে মার্জন করে দেবো এবং এটাকে আমরা হাইড করে আবার টেক্সট কি আমরা এই পলিক লেখাটা লিখে নিব ফন্ট ওইটাই। আবার আমরা এটাকে মাঝ বরাবর এনে লেয়ার গিয়ে আলফাটা ইনভল করে আবার আমরা এফেক্টে যাবো অ্যান্ড ড্রতে যাবো। ড্রতে যাওয়ার পর প্যারালাল গ্রেডিয়েন্ট দেবো। এখন হলো ইয়েলো আর অরেঞ্জ, এই দুটি দিব। আবার আমরা লেয়ার যাবো এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে দিয়ে আমরা আবার এফেক্টে গিয়ে ওই প্যারালাল গ্রেডিয়েন্টটা আমরা রিভার্স করে দেবো। তারপর টিক মার্কে ক্লিক করে দিয়ে আমরা আবারও এইরকম সিলেক্ট পিক্সেল করবো এবং আমরা এক্সপ্যান্ডে গিয়ে এক্সপ্যান্ডটাকে -3 বা 4 করে দিয়ে এই লেয়ারটা ক্লিয়ার করে দেবো। তারপর আবারও আমরা সিলেকশনটাকে অফ করে দিয়ে টেক্সটের লেয়ারটাকে ডুপ্লিকেট করে এখান থেকে আমরা ওভারলে করে দেবো এবং আমরা আবার এফেক্টে যাবো। এফেক্টে গিয়ে আমরা স্টাইলে যাবো, এই ইমবোস নামে ওইটা দিব, ওটা সেম থাকবে। তারপর আর কি টিক মার্ক করে দেবো আর তারপর দুটোকে মার্জন করে দিয়ে আমরা উপরে টাচ যাবো এবং আমরা এফেক্টে যাবো। এফেক্টে যাওয়ার পর আমরা এই বিউএল ইনোরটা সিলেক্ট করে দেবো, মানে এটার হাইলাইটটা আমরা 4 রাখবেন। এখন দুটিকে আমরা মার্জন করে দেবো। মার্জন করে দেওয়ার পর আমরা এখন ওই যে ওটাকে আনহাইড করবো। তারপর দুটিকে আমরা সুন্দর মতো এখানে বসিয়ে নেব, আপনারা দেখতে থাকেন। এরপর দুটো টেক্সটকে আমরা মার্জন করে দেবো, উপরেটা মার্জন করে দিয়ে আমরা দুটিকে সুন্দর মতো বসিয়ে নেবো আরও ভালোভাবে। আবার আমরা যাবো এবং আমরা এখান থেকে একটা শ্যাডো অ্যাড করে নেব। তারপর টিক মার্কে ক্লিক করে দিব, ক্যান্সেল। তারপর এটাকে আমরা এই যে প্রিজম ভাইয়ের ক্যারেক্টারের উপরে নিয়ে যাবো, মানে টেক্সটের নিচে। টেক্সটটা এখন ডুপ্লিকেট করে নেব। তারপর এফেক্টে যাবো, তারপর আমরা স্টাইলে গিয়ে এই যে স্টক দিব। স্টকটা আপনারা 5 বছর PX রাখতে পারেন, মানানসই অনুযায়ী রাখবেন, দেখেন আপনারা। তারপর আমরা আবারও ক্যামেরা যাব, তারপর এই ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করে নেব এখান থেকে। এটাকে আমরা একটু বড় করে দেবো এইভাবে। তারপরে আমরা এখানে ক্লিক করে দেবো, করে এটাকে আমরা ওভারলে করে দেবো। তারপর এফেক্টে যাবো অ্যান্ড আমরা অ্যাডজাস্ট কালার গিয়ে এখান থেকে গ্রে কালার নাকি ওইটা আমরা অ্যাড করে দেবো, গ্রে কালার নাকি ওইটা যাক। তারপর আমরা এটাকে এখান থেকে অপাসিটি একটু কম করে দিব। টেক্সটের নিচে একটা এমপ্লয় নিয়ে আমরা এবার করে ব্রাশ করে দেবো সুন্দর মতো, যেন বাইরে না যায়। তারপর টেক্সটের উপর একটা এমপ্লয় নিয়ে আমরা এই একটু মানে কুলো দিব এইভাবে, আপনারা সুন্দর মতো কুলোটা দিয়ে নিন। আমরা প্রলিক লেখার উপর ইয়েলো কালার দিয়ে গুলো দিব আর লেয়ারটা অবশ্যই কিন্তু অ্যাড করা অবস্থায় থাকবে, মানে অ্যাড বা লিনিয়ার টাচ। তারপর সাদার উপর আমরা এই কালার দিয়ে ফিল করে ড্র করে দিয়ে আমরা এফেক্টসে গিয়ে কোশ্চেনগুলো দিব। আর তারপর লেয়ারে গিয়ে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দেব। তারপর আর কি আমাদের ক্লোথের কাজ শেষ। এখন আমরা ওই সাদা ব্যাকগ্রাউন্ডটাতে যাব, ওইখানে গিয়ে আমরা এখানে ক্লিক করব, তাহলে ব্রাশ এরিজ অপশনটা চলে আসবে। তারপর এখানে একটু ট্যাপ ট্যাপ করে আমরা সাদা অংশটাকে একটু এখান থেকে ইরিজ করে দেব। তারপর লেয়ার যাব এবং সাদা ব্যাকগ্রাউন্ডটাতে সিলেক্ট করে এফেক্টসে গিয়ে ব্লারে গিয়ে আমরা মুভিং ব্লারটা দিয়ে নেব হালকাভাবে, এইভাবে দিয়ে আমরা টিকমার্ক করে দিয়ে আবার আমরা লেয়ারে যাব। তারপর মুভ টুলে যাবো, এই মুভ টুলে গিয়ে আমরা এটাকে একটু বড় করে দেবো আর কি, এইভাবে বড় করে দেবো। তারপর মেইন ব্যাকগ্রাউন্ডের উপরে একটা এমটি লাইন নিব, তারপরে এটাকে আমরা অ্যাড করে দেবো, মানে লিনিয়ার টাচ বা অ্যাড করে দেবো। এখান থেকে ব্রাশটা নিব এবং কালার রাখবো এটা। তারপর এখান থেকে আমরা এয়ার ব্রাশ বা পিন সব নাকি ওইটা নিব। তারপর এখান থেকে একটু মানে ব্রাশ করে দেবো হালকা, এইভাবে অপাসিটি একটু কম করে দেবো। এখন চলে যাবো ক্যারেক্টারের উপরে,
ক্লিয়ার নিয়ে ক্লিপিং মাস্ক করে এইভাবে এই কালার নিয়ে আমরা এই সুন্দর মতো ব্রাশ করে দেবো যেন একটু গ্লোয়িং লাগে। দেখেন আপনারা কীভাবে করি। অপাসিটি কম করে আমরা একটু ব্যাকগ্রাউন্ডের উপরে যাব, মানে নিচে যাওয়ার উপরে একটা টেমপ্লেট নিব, এটাকে আমরা অ্যাড করে দেব। তারপর এখান থেকে আমরা ব্রাশটাকে বড় করে নিয়ে একটু গোলো দিব পিছনে, এইভাবে করে তারপর একটু অপাসিটি কম করে দেব। এখন ব্রাশটাকে আমরা এই ব্রাশটা সিলেক্ট করে নেব এবং কালার রাখবো ব্ল্যাক এবং টেক্সটের নিচে আরেকটা লেয়ার নিয়ে আমরা এইভাবে করে ড্র করে দেবো যেন টেক্সটটা একটু ফুটে ওঠে। তো এইভাবে করে আপনারা করে নেবেন যেমন সুন্দর হয়। আমি জাস্ট দেখানোর জন্য এটা করতেছি, আমি এটা কোনো মানে ইউজ করবো না এটা, তাই আর কি অতটা ভালো করতে হবে না এটা। তারপরে একটু ভালো করে নিন। এখন এখানে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নেব, অবশ্যই পিএনজিতে। তারপর আমার সেকেন্ড চ্যানেল রাসেল গ্রাফিক্সের নতুন ভিডিও, মানে এই ভিডিওটা দেখা আপনারা থাম্বনেলটার কোয়ালিটিটা করে নেবেন। তো গাইজ, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবেন এবং ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।